জামাই বরণ করার জন্য তোমারে আমি ডাকি নাই, তোমার সাথে আমার জরুরি কথা আছে সেটা বলার জন্য ডাকছি। আমার মেয়ের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র আসছে, ঘটক নিয়ে আসছে, কিন্তু আমার মেয়ে বিয়েতে রাজি হয়নি। তোমারে বিয়ে করে ফেলছে। তোমারে বিয়ে করছে, তোমার কি যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নাই। তোমার বাপ নাই, তোমার মা সেলাই কইরা বাজারে বাজারে কাপড় চোপড় সাপ্লাই দেয়। আচ্ছা একটা কথা বলো তো, তোমার সাথে আমাদের যায় যায় না, তারপরেও কি করবো? মেয়ে তো ভুল করে ফেলছে। একমাত্র মেয়ের মুখের দিকে তাকাইয়া আমি তোমারে ডাকছি, কিন্তু আমার শর্ত আছে। আমার শর্তগুলো যদি তুমি মানো তাইলে তোমার জামাই হিসেবে আমি গ্রহণ করে নিব এখন এই মুহূর্তে। আম্মা এই কথা? আম্মা আমি সীমার অনেক ভালোবাসি, আপনি যেই শর্ত দিবেন আমি সেই শর্ত মানতেই আছি। শাবাশ বাঘের বাচ্চা, যাক মাইয়া ভালোই পছন্দ করছে, কথা বুঝে ভাষা বুঝে। শোনো, শর্ত নাম্বার 1, তোমাকে এই বাড়িতে আমার মেয়ের সাথে থাকতে হবে। শর্ত নাম্বার 2, তুমি তোমার নিজের বাড়িতে কখনোই যাইতে পারবা না। 3, তোমার মায়ের পরিচয় দিতে পারবা না। তোমার টাকা নিয়ে মায়ের কথা মুখেই আনতে পারবে না, তার কোনো খোঁজ খবর নিতে পারবা না। আর কেন নিবা? কেন এই মায়ের নাম নিবা? তোমার মা তোমার জন্য কিছু করছে? করে নাই। শর্ত নাম্বার 4, তোমার সরকারি চাকরি হইতে যত টাকা লাগে আমি দেব। এই বাড়ির যোগ্য জামাই হিসাবেই তোমাকে আমি গ্রহণ করব। না আম্মা, আপনার একটা শর্ত আমি মানতে পারব না। এত কিছু থাকতে আপনি আমার মারে নিয়ে শর্ত দিতেছেন কেন? হ্যাঁ, যে মা আমার ছোটবেলা থেকে বড় করছে, কোনোদিন আমার বাবার অভাব আমার বুঝতে দেয় নাই, আপনি সেই মারে নিয়ে শর্ত দিচ্ছেন। আর কাউরে পাইলেন না? আম্মা শুনেন, আমি সীমারে ভালোবাসি, ঠিক আছে, সীমার আমি বিয়ে করছি, আপনি বিয়া নিয়ে কোনো শর্ত দেন, আপনি আমার মারে নিয়ে শর্ত দিতেছেন কেন? আর আমি বেকার, কিন্তু আমি তো পুলিশের যে ভর্তির পরীক্ষা দিছি ওই জায়গায় টিকে গেছি, বুঝছেন? আমার 3টা মাস সময় দেন, আমার মনে হইতেছে আমার পুলিশের চাকরিটা হয়ে যাব। হয়ে গেলে আমি সীমারে অনেক ভালো রাখবো, সীমার আমি অনেক সুখে রাখবো, কিন্তু আমার মার ভালোবাসার কাছে কোনো কন্ডিশন বা কোনো শর্ত খাটবো না, কোনো শর্তে আমি মানবো না। তাহলে তোমার কথা এই, তুমি মাকে এত ভালোবাসো, মাকে ছাড়া কোথাও থাকতে পারো না, তাহলে ভালোবাসা নাটক সাজানো আমি বিয়ে করছিলা কেন? সীমা দেখো, আমি তোমারে যেমন ভালোবাসি আমার মারেও আমি তেমন ভালোবাসি, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি, সত্যি কথা। নাটক শেষ হয়েছে? শেষ হয়েছে তোমার নাটক? হ্যাঁ, আমার শর্ত যখন মানতেই পারবা না, আমার মেয়ে তোমার সাথে সংসার করবে না। হ্যাঁ, মা যা বলছে তাই। মা, আমি এতদিন তোমার কথা না শোনা অনেক ভুল করছি, এখন তুমি যা করবা তাই। সীমা একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, অনেক সুখে রাখবো, আর আমার মাও তোমার অনেক ভালোবাসে। তুমি এরকম করো না, তুমি আমার সাথে চলো। হয়েছে, তোমার ভালোবাসার ফুটি গাওয়া শেষ হয়েছে, বন্ধ করো। মা, তুমি একটু সুন্দর করে বলে দাও, ও যদি তোমার শর্ত মানতে পারে তাহলে যেন ও আর সামনে আসে। সীমা শুনছো আমার মেয়ে কি কইছে? এইবার তুমি আসতে পারো, সময় মতো ডিভোর্স লেটার পাইয়া দেবা। আমার কি কইতাছে ডিভোর্স মানে? আমার শোনেন সবাই, নাসিরের বউর কথা তো শুনলাম, সে তো এখন নাসিরের সংসার করতে চাইতেছে না। আমরা তো আর জোর করে কাউরে সংসার করাইতে পারি না। জোর করে যে সংসার হয় সেই সংসার কি টেকে না। জোর করে পাঠাই দিলাম, সংসার করা শুরু করলো, আবার কোনো ক্যাসার লেগে গেলে, ঝগড়াঝাটি লেগে গেলে, খুন খারাপি, জেল জরিমানা এগুলো হয়ে গেলে কে দায়িত্ব নিব? হ্যাঁ, এখন তো দেশের আইন খুব কড়া, যার যার মতো বুঝা শুনে সংসার করা লাগবো, তাই না? মেম্বার সাহেব, আমি আমার বৌমার সাথে একা একটু কথা বলতে চাই। আমার বৌমার বয়স কম, ও কোনো কিছু বোঝে না। ও যে কথাগুলো বলতেছে সে কথাগুলো নিজের কথা না, শেখানো কথা। ওর মা যেটা শিখাই দিতেছে সেটাই বলতেছে। এই শয়তান মহিলা, হ্যাঁ, ফকিরনি করে ফকিরনি, তাবিজ টুনা কইরা জাদু টুনা কইরা আমার মায়ের 6 মাস মুখ বন্ধ করে রাখতো। এই খবরদার,
আমার মারে নিয়ে উল্টো পাল্টা কথা বলে একদম রক্তের বন্যা বয়ে দিব এই জায়গায়। দেখছেন মেম্বার সাহেব কত বড় সন্ত্রাসী। এই সন্ত্রাসীর কাছে তো আমি আমার মাইয়া দিব না। হ্যাঁ, তার নামে আমি নারী নির্যাতনে মামলা করব, জেলের ভাত খাওয়াবো। 1 টাকা কামায়ে মরদ নাই, লম্বা লম্বা কথা, শয়তানের বাচ্চা, ফকিন্নির পুত। মা তোমার এত কথা বলার দরকার কি? আমি তো সংসার করবো না, এটা ফাইনাল। বৌমা তোর আল্লাহ দোহাই লাগে, তুমি তোমার মায়ের কথায় সাজানো গুছানো সংসারটা ধ্বংস করে দিও না। বিয়ান সাহেব, আমি আপনার কাছে হাত জোড় করে বলতেছি, আল্লাহ দোহাই লাগে আপনি সংসারটা ভাঙেন না। আমি মানতেছি আমার পোলাটা বেকার, কিন্তু দেখেন ও খুব তাড়াতাড়ি ভালো একটা চাকরি পেয়ে যাব। আমার পোলা পড়াশোনায় খুব ভালো ভালো রেজাল্ট। 6 মাস অপেক্ষা করছি আমি, 6 মাস অপেক্ষা। এই গরিব পরিবারে তো আমার মেয়ের আমি দিব না, ফকিন্নির পরিবারে আমি আমার মেয়ে দিব না। আমার মেয়ের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার বড় লোকের পোলারা বিয়ের প্রস্তাব পাঠাইছে, গটক এসে বসে থাকছে। শেষ পর্যন্ত কি করলো? 50 মুখে পা কাটলো। এখনো স্টিল নাও আমার মেয়ের পিছনে বড় লোকের ছেলেরা ঘুরঘুর করে, পাগল হয়। তোর মতো ছেলে আমার দরকার নাই। শোনো নাসির, তুমি তো বেকার, বেকার হইয়া এইরকম একটা পরিবারে মাইয়ারে তোমার বিয়ে করা উচিত হয় নাই। খুবই খারাপ কাজ করছো এটা। চাচা, সীমার আমি অনেক ভালোবাসি, সীমা আমার অনেক ভালোবাসি। আমার ওই সুখের সংসারটা আপনি ভাঙেন না। আমার 3টা মাস সময় দেন, আমি তো ওই পুলিশের ইয়াতে বাসায় পড়বে টিকে গেছি। আর চাকরি হইতে আমার 3 মাসের মতন সময় লাগবে। ধর মিয়া, ওই পুলিশের চাকরি বাছাই পর্ব টিকছো বইলা মনে করছো চাকরিটা পেয়ে গেছো? এত সোজা? আরো কত ধরনের প্রক্রিয়া রয়ে গেছে, সিস্টেম রয়ে গেছে। তুমি এত সহজে চাকরি পেয়ে যাইবা? খামাখা আজিরা আলাপ করতেছো। উকিল সাহেব, কাগজপত্রের কি অবস্থা? জি স্যার, স্যার সব রেডি করে দিচ্ছে, শুধু সাইন করলে হবে। তাইলে এইটাই ফাইনাল, তুমি নাসিরে ডিভোর্স দিতেছো, তাই তো? জি জি স্যার, আমি সংসার করবো না, আমি একটা ডিভোর্স দিব। কাবিনের 2 লাখ টাকা কবে দিবা নাসি? কাবিনের টাকা দিব মানে? আমি তো সীমারে ছাড়িই নাই, আর সীমারে আমি কোনোদিন ছাড়বো না। কাবিনের টাকা দেওয়ার তো প্রশ্নই আসে না। ও আচ্ছা আচ্ছা। সীমা, তুমি তাইলে এটার মধ্যে সাইন দিয়া রাইখা দিও, আমি চৌকিদার পাঠাই দিব না, আমার অফিসে পাঠাই দিও, ঠিক আছে? সব ব্যবস্থা হয়ে যাব। কাবিনের টাকা আমার মরা বাপ কবর থেকে উঠা দিব না, সেই ব্যবস্থা আমি করব না। চলো। চলো। সীমা, সীমা, সীমা ঘরের থেকে বাইরে হও, তোমার লোক আমার কথা আছে। তুমি আমার ডিভোর্স দিতে পারবা না, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। সীমা, ডাকস কেন? হ্যাঁ, এত রাইতে তোর আমার বাড়িতে কি? যা তুই নিজের বাড়ি যা, নইলে কিন্তু একেবারে ডাকাত করে চিল্লানি দিমু। আর তোরে কি লাইবো কি লাইবো? কিসে চিল্লানি দিবেন? মানুষ ডাকবেন? জেলখানায় দিবেন? ঠিক আছে দেন, কিন্তু সীমারে ছাড়া আমি যাবো না। এই বদমাশ, তোরা তো বড় সাহস কেমনে হয়? আমি এখানে বয়ে রইছি না? হ্যাঁ, তুই এই বাড়িতে হুমকি দাম দিতেছস? যাই বাড়ি থেকে বাইরে যা। আপনি আমার ভিতরে কথা কইতেইবেন না। তোর এত বড় সাহস, তুই আমার লগে তর্ক করস? এই, আমি মেম্বার না, তুই আমার অপমান করস? আজকে তোর 12টা বাজায় দিব আমি। আরে না মা, দাঁড়াও, সীমারে ছাড়া আমি যাবো না। দেখছেন মেম্বার সাহেব কত দরদ দেখায়? এত দরদ দেখান লাগতো না। আরে আমার মা এত তোর ডিভোর্স দিচ্ছে। ডিভোর্স দিচ্ছে মানে? ওই তো সমস্যা কি? হ্যাঁ, শয়তানের বাচ্চা, কত জ্বালাবি তুই আমারে? বাড়িতে বেরা, কি কইতেছো? এক্ষুনি বেরা। শোনো মা, আরে আম্মা, আম্মা, দে দে দে, বেশি করে দে, আরেকটা দে, জোর দে। নাটক করে নাটক। এই মা পুত আমার বাড়িতে নাটক করিস না, নিজের নাটক নিজের বাড়িতে কর। তুমি আমার মায়ের গায়ে হাত দিলা? ওরে যাত্রা পাল্লা, হাত দিলাম কই, ধাক্কা দিছি। মা, তুমি আমার মাফ করে দাও। এই মাইয়ার লেগে আমি আর কানবো না। আমার ভালোবাসার কুরবানি দিয়ে গেলাম আজকে আমি। আমার মারে অপমান করছো না তোমরা? আল্লাহকে বিচার করো। হ্যাঁ, বিচার করতে পারিতে তোকে অভিশাপ আমার ঠেকের মধ্যে লাগবো।
ভাবি মেজাজটাই খারাপ করে দিচ্ছে। ভাবি তাড়াতাড়ি সীমারে বিয়া দেওয়ার ব্যবস্থা করেন। আর ওর কাছ থেকে আমি কাবিনের টাকা আদায়ের জন্য চাপে রাখতেছি। পোলা আমি রেডি করে রাখছি, চিন্তার কোনো কারণ নাই। বহুত বড় লোকের পোলা, আমার মাইয়া পা তুলে খাইবো। ও তাই নাকি? হ, খালি ব্যবস্থা করো। তাহলে কোনো চিন্তাই নাই। তাইলে তাড়াতাড়ি মায়াটার বিয়া দিয়ে দেন অন্য জায়গায়, কোনো ঝামেলা হইব না, আমি দায়িত্ব নিলাম। হ্যাঁ। এই পোলার বলে আবার পুলিশের চাকরি হইব? কি? যদি চাকরিটা হয়ে যায় সরকারি, আবার পুলিশ আবার নিয়ে গ্যাঞ্জাম লাগায়। আরে না, আমি মেম্বার না, এত সাহস পাইবো না। এক কাজ করলে হয় না? কি? কোন রকমই এই চাকরিটা বন্ধ করানো যায় না? দেখি। আল্লাহ আমার কোনো দিক দিয়ে সুখ দিল না, না স্বামী দিয়া, না সন্তান দিয়া, না অর্থ দিয়া। আমি তো যাই না বুঝা কোনো অন্যায় করি নাই। ছেলে শাশুড়ি সেও আমার অপমান করে। নিজে চোখে দেখছি কত মানুষ অন্যায় কইরা কত সুখে আছে, আর আমি কত খারাপ মানুষ, তারা ভালো থাকতেছে। মা, আমি তোমার কথা দিতেছি, আর কোনোদিন আমি ওই সীমার নাম মুখে নিব না। আর আমি তো পুলিশের চাকরি বাছাই করার থেকে সবকিছুতে টিকছি, এখন শুধু জয়েন্ট লেটারটা আসা বাকি। তুমি দেখো মা, আমার পুলিশের চাকরিটা হয়ে যাইব। আমি অনেক ভুল করছি, আমার জন্য আজকে তোমার এত অপমানিত হইতে হইছে। আরে টাকা রে বাবা, এই টাকার জন্য তুমি তোর ভালোবাসা হারাইলি, আমার মান সম্মান হারাইলাম। এখন তো দেখতেছি টাকাই দুনিয়াতে সব। মা, তুমি চিন্তা করো না, আমাকে অনেক টাকা হইব, দেখো। বাবা যা, তোমার ছোটা ছেলে, তুই লেখাপড়ায় কত ভালো, তুই ভালো চাকরি পাবি বাবা, আমি দোয়া করি ভালো চাকরি পাবি। আমি তো চিন্তাই করতে পারিনি আপনার মধ্যে একটা স্বামী পাবো। এই যে দেখেন, কালকে আমাকে বিয়ে হয়েছে, আজকে আপনি আমার ঘুরতে নিয়েছে। কেউ করে, কেউ করে না। আবার দেখেন, এক লগে দুইটা পালা দিছেন, মানুষ তো একটাই দেয় না, কতগুলো গয়না দিছেন বিয়ের পরে পড়ার লেগে। আমার মানাইছে না? অনেক অনেক সুন্দর মানাইছে। শোনো, তোমার তো আমি আগের থেকেই পছন্দ করতাম, বুঝছো? পাশের চাচা মিয়া বিয়ের প্রস্তাব নিয়ে আসলো তোমার সাথে, তোমার মাও রাজি, তাই আর শুভকামটা দেরি করলাম না, বুঝছো? শাড়িটা সুন্দর না? হ্যাঁ, শাড়িটা কিন্তু টুকটুকে লাল। হ্যাঁ, আমার লাল খুব পছন্দ, আমার খুব একদম। মানায়। তোমার আপনি মতো। কেমনে বুঝলেন? তোমার মতো যে। তোমার সম্পত্তি আর আমার সম্পত্তি যদি এক হয়ে যায়, তাইলে মনে করো আমরা খুব ভালো থাকবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর কতক্ষণ দাঁড়ায় থাকবা? আরো অনেক জায়গাতে ঘুরতে হবে। হ্যাঁ, চলেন। কি রে বাবা, কিছু বলবি? মা, সীমার না বিয়ে হয়ে গেছে, আমার অনেক কষ্ট হইতেছে মা। আমার ভিতরটা একদম খালি হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচুন না মা। আচ্ছা মা, তুমি কও তো, জীবনে টাকা পয়সা কি সব? কি করবো বল বাবা, কি করার আছে? এগুলো তো বললে লাভ নাই। চেষ্টা তো আমি কম করি না দাদান। সীমারে কেমন ভালোবাসলি, তোর ভালোবাসার মানুষ তোরে ডিভোর্স দিয়ে আর একটা পোলারে বিয়ে করলো। সবই তো ঠিক ছিল, কিন্তু সীমার মা আমার কিছু শর্ত দিছিল। শর্ত? কিসের শর্ত বাবা? সীমার মা আমার শর্ত দিছিল, তোমার পরিচয় নাকি আমি আর কোনোদিন দিতে পারবো না, তোমার সাথে নাকি আমি কোনোদিন আর দেখা করতে পারবো না, আর ওগো বাড়িতে আমার থাকা লাগবে। আমিও সাপ করে দিচ্ছি,
আমার পক্ষে এই শর্ত মানা কোনোদিনও সম্ভব না। আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আমার মারে ছাড়তে পারবো না। বাবারে, তোর মার ভালোবাসার জন্য তুই নিজের ভালোবাসা কবর দিলি বাবা। মা তুমি এটা কি কইলা? তোমার জন্য শুধু ভালোবাসা? তোমার জন্য আমি নিজের কবরও দিতে পারি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না বাবা। বাবা, একটু আগে আমি আফসোস করতেছিলাম বাবা, আমার মতো দুঃখী মানুষ মনে হয় এই পৃথিবীতে নাই। কিন্তু সেই আমি, আমার সব আফসোস শেষ। এখন আমি কইতেছি আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে নাই রে বাবা। আমার মতো সুখী মা এই পৃথিবীতে নাই, যে তোর মতো একটা সুসন্তান আমার পেটে ধরছি। তুই অনেক বড় হবি বাবা, অনেক বড় হবি। যে ছেলে নিজের সুখের কথা চিন্তা না কইরা মায়ের ভালোবাসার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দেয়, সে তো অন্যরকম মানুষ। সে তো আমার সুসন্তান, তার জন্য আমার গর্ব হয়। অনেক বড় হবি বাবা, অনেক বড় চাকরি পাবি, অনেক বড় অফিসার হবি। আল্লাহ তুমি আমার ছেলেটারে দেখো, আল্লাহ ছেলেটারে দেখো। কয়টা বাজে? কয়টা বাজে মানে? মানে হাতে ঘড়ি পড়ছেন না, দেখেন না কয়টা বাজে? কত রাত হয়েছে? এত রাতে কারোর বাড়িতে যায় কেউ আড্ডা দেয়? আপনার আক্কেল নাই? এই ছোট লোকের বাচ্চা, এটা আমার চাস্তো ভাইয়ের বাসা, কথা হুশ করে কইস। কি ব্যাপার সীমা, তুমি এত রাইতে এখানে আইসা এত পিক আপ নিতেছো কেন? তোমার সমস্যা কি? ও আমার চাচাতো ভাই, ওর যতক্ষণ মন চায় আমার ঘরে থাকবো। সরি বলো রে। কি সরি বলো। সরি গো মামি। হ্যাঁ ওরে সরি বল। অসম্ভব। সরি বলবি, তোর পাপে বলবি সরি। সরি বল, বল কইতেছি। থাক থাক ভাই, আমার সরি লাগবে না ভাই। আর ভাবি, আপনার এত অহংকার কোথা থেকে আসে? কি রে, মস্ত আসতো ভাই, তুই সরি কস না। ওই সরি কবি কিনা ক, আমার সরি কর, আমার সরি কর। সরি। হ্যাঁ, মনে যেন থাকে, আরো একটা জিনিস না দিলেই মনে যেন থাকে। নেটওয়ার্ক নাই, কি হয়েছে? তোর গায়ে হাত তুলছে? আল্লাহ রে, খালি সকালটা হইতে দে, তোর জামাইয়ের হাড্ডি গুড্ডি বাইঙ্গে আমি হাতে ধরাই দিব। আরে মা, বুঝুস না কে? কান্দা বন্ধ কর, আমি সহ্য করতে পারতেছি না। সকালটা খালি হইতে দে, আমি আইতেছি। পর মা, মা মা ধৈর্য ধর, ধৈর্য ধর। আচ্ছা আচ্ছা, আইতেছি আইতেছি সকালবেলা। মেম্বারকে ফোন দিই। হ্যালো মেম্বার সাহেব, মেম্বার সাহেব ঘুমাই গেছেন? ডিস্টার্ব করার জন্য দুঃখিত। শুনেন, আমার মাইয়ারে তার জামাই গায়ে হাত তুলছে, মারছে। সকালবেলা আমি ওই বাড়িতে যামু, আপনি আমার লগে যাইবেন। আপনি পাইছেন কি? আমি কি মেম্বারি পাস করছি আপনার মাইয়ার বিচার করার লাইগা? আগে নিজেরা ভালো হন। শুনেন শুনেন মেম্বার সাহেব, শুনেন আমার কথাটা শুনেন। হাতি যখন খাদা পড়ে তখন চামচিকাও লাত্তি মারে, বুঝছেন? বুঝেন নাই? হাতি যখন খাদে পড়ে চামচিকাও লাত্তি মারে। এর বিষয়ে আর কখনো আমারে ফোন দিবেন না। মেম্বার, আমার লগে তেজ দেখাও, মাইয়ার জামালাটা খালি মিটাইল, তারপর তোমার দেখতেছি। আমি আম্বিয়া খাতুন। কয়টা বাজে? তোর জামাই কই? কে এখানে ঘুমে? কে? সে 12টার পরে ঘুম দিয়ে, আর বিয়ের পরে একদিনও দেখি নাই ওর 4টার আগে ঘুমাতে। তো রাতের বেলা কি কর? কি করবো, মদ খাই, দুধ খাই। আর একটা স্বাস্থ্য ভাই আছে, 24টা ঘন্টা এ বাড়িতে এসে পড়ে। সি 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 সি। এই জামাই, জামাই বাইরে আসো। 10টা বাজে গেছে, কিসের এত ঘুম? বাইরে আসো। ওই কেডারে এই সাত সকালে আমার ঘুমটা ভাঙাই দিল। ওই কেডা?
সকাল সকালে কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছেন কেডা আপনি? জামাই, আমি তোমার শাশুড়ি। কেমন আছো তুমি? শাশুড়ি আম্মা কোন কি করবেন? আমার আবার ঘুমাইতে যেতে হবো। তুমি এটা কি করছো? মানুষ এমনি মারে? হ্যাঁ, করছোটা কি তুমি? কেমনে মারছি? আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলবা না, তোমার কিন্তু খবর আছে, আমি ছেড়ে দেবো না। আরে রেহাইছি কেবল, এ তো কেবল শুরু মাত্র। শোনেন আম্মা, যেই পচা মাল আমারে ধরাই দিছেন, হ্যাঁ, এই পচা মাল নিয়ে এই গ্রামে ঢোকার আগে পুরো গ্রাম গন্ধে ভরায় গেছে। আপনার এই পচা মাল নিয়ে আমি সংসার করব না, বুঝছেন? তবে একটা কারণে আমি সংসার করতে পারি, আপনি যদি কালকের মধ্যে আমার 20 লাখ টাকা দিতে পারেন তাইলে আমি চিন্তা করে দেব। একটা টাকাও দিব না, এক টাকাও না। তুই সংসার করবি না তো বড়রাই করবো। আমি যেমনি পারি টাকা জোগাড় করে দেবো, আমার সময় দাও। আমরা কি পারি না, আমাদের চরিত্রে ফেরা ধরে সব অনেক ঠিক আছে। আমরা যেই কথা কমু সেই কথা। আপনার মাইয়া এলো বাইরে, যেদিন 20 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারবেন সেই দিন আপনার মাইয়ারে লই আইবেন। আমি চিন্তা করে দেখবো ওই পচা মাল নিয়ে সংসার করা চাই। বাইরে যাবে পারছে না তোরা, যদি আমি জেলের ভাত না খাইতে পারছি আমার নাম সীমা না। আমারে দেখায় জেলের ভয়ে। আমগো বাড়িতে পুলিশ? আমার পোলা তো কিছু করে নাই। আমি বলছিলাম না বাবা, তুই অনেক বড় অফিসার হবি। আর এই দিনটা দেখো লেখা আল্লাহ তারপরে তুই হাত তুলে কত যে খানছি রে বাপ। আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে মা। শোনো, রসুলপুর থানায় আমার পোস্টিং হয়েছে, আমি একতলা একটা কোয়ার্টার পাইছি, আলহামদুলিল্লাহ। আমি ভাবতেছি আমি ওই জায়গায় চলে যাবো, আজকেই চলে যাবো। তুমি যা কিছু আছে সব গুছাই আনো। কি কস? তুই 2 একদিন আগে থেকে হইলে তো আমি সবকিছু গুছাইতে পারতাম, এখন তাড়াহুড়া করে কেমনে গুছামো? আসলে হয়েছে কি, আমি চাইছিলাম যে চাকরিটা হওয়ার পরে তোমার একটা সারপ্রাইজ দিব। আর তুমি তো জানোই ওই পুলিশের চাকরি, ওই যে একটা শকুন লাগছিল না পিছনে। আচ্ছা যাক বাবা, ভালোই হয়েছে। তুই আমার একটু সময় দে, আমি সবকিছু গুছাই নিতেছি। তাড়াতাড়ি গুছাই নাও। আচ্ছা বাবা, আয়। ও সীমার বাপ, সীমারে তো জামাই খুব মারছে, হাড্ডি গুড্ডি ভাঙে দিচ্ছে। উচিত বিচার হইছে। আমি বারবার কইছিলাম তুমি অনেক বেশি বুঝো, আমার কথা শুনলা না। আরে 20 লাখ টাকা যৌতুক চাইছে, আমি দিতে পারি নাই, এই জন্য মায়াটারে মারছে। তোমার যা মন চাইছে তাই করছো। আমি এই মুহূর্তে এত টাকা কই থেকে দিব? আজকে টাকা দিবা, 2 দিন পর আবার টাকা চাইবো। টাকা দিয়া সংসারে সুখ আনা যায় না। ওর নামে মামলা করো, নারী নির্যাতনের মামলা, যৌতুকের মামলা। আমার এক বন্ধু আছে, তার পোলা পুলিশ অফিসার, তার কাছে তোমার নাম্বার দিয়ে রাখবো, আর এই বিস্তারিত ঘটনা খুইলা কমু। শোনো, তুমি তো অনেক 2 লাইন বেশি বুঝো। আমারে তোমার মাইয়ার বিষয় আর কিছু বলবা না। ভালো থাকো। টাকা দিয়ে সুখ কিনা যায় না। আব্বা তো ঠিকই বলছে, টাকা দিয়ে সুখ কেনা যায়। তুমি কিনতে পারছো না? তুমি না চাইছিলাম অনেক সুখ। মা, সাহেব নেশা করবো, ভালো না, অনেক গালাগালি করে, শুধু গালাগালি
ও আমার বাপ মা তৈলা, আমার বংশ তৈলা, যা নয় তাই। তাহলে তো গালাগালি না মা, মানে মার। আমার শরীরে এখন কোনো জায়গা নেই, সে মারে নাই মা। আমিও সংসার করবো না মা, আমিও সংসারে যাবো না। মারে, আমি তোর জীবনটা নষ্ট করে দিছি, আমারে তুই মাফ করে দিস। হ্যালো, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি বলছেন? আন্টি আমি এটাই সজীব বলছিলাম। আঙ্কেল আমার নাম্বারটা দিল। আপনার যে থানার ছেলের বাড়ি ওই থানায় মামলা করতে হবে। ছেলের বাসা কোথায় আন্টি? রসুলপুর থানা। আচ্ছা আন্টি, আমি ওই থানার পুলিশ অফিসারকে নাম্বার দিয়ে দিচ্ছি, আর আমি আপনাকেও নাম্বার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, আচ্ছা আচ্ছা। শুন না, আমি একটা ডিসিশন নিচ্ছি, শাহেদের নামে নারী নির্যাতনের মামলা দিন, তারপর ডিভোর্স দেবো, ভালো একটা কলা দেখতে পেরে দিয়ে দিন। তোমার আমার দেখতে কি মনে হয়? বাজারের পণ্য? তোমার যখন খুশি তুমি আমার বাজারে বা বিক্রি করবা। আপিসের মতো তো ভালো ছিল, ডিভোর্স দিয়েছি একমাত্র তোমার কারণে, তোমার কথা শুনে। খবরদার ওই বদমাশির নাম নিবি না, ওর কারণে তোর জীবনটা নষ্ট হয়েছে। কি করছে মামা? ও তো কোনো ক্ষতি করেনি, বরং আমরা প্রমাণ করছি। আমরা প্রমাণ করছি, গালাগালি করছি, মারছি, ওরা একটু শব্দ পর্যন্ত করেন, একটা বাজে কথা বলে নাই। বলছে আমার দিকে তাকাও। অথচ তুমি যে যুবকের সাথে আমার বিয়ে দিছো, আর দিন গালাগালি করতো, মারতো। কিভাবে মারছো দেখবা? দেখ, আরো দেখতে চাও? ও মা গো মা, কি করছে আমার মেয়েরে? আমার মেয়েরে কি করছে? আংরাও নাই ফেলছে। আমি শাস্তি দিব, আমি ছাড়বো না, আমি শাস্তি দেবো মারে। মা, তুমি মা হয়ে আমার সন্তানের জীবনটা নষ্ট করে দিছো মা। আমি ব্যথায় ঘুমাইতে পারি না মা। তুমি মা হয়ে তোমার সন্তানের জীবন বিপদে চালিত করছো। তুমি যতবার আমি তোমার কথা শুনছি, আমি ঠকছি। পারবা তুমি মুসলিমে ফিরাই দিতে? পারবা আমার মুখের হাসি ফিরাই দিতে? পারবা আমার শাশুড়ি ফিরাই দিতে? পারবা আমার সংসার ফিরাই দিতে? আমি একটা সুস্থ জীবন চাই মা। আমি আমার নাতিকে ফেরত চাই। সীমা, ঠিক আছে না? হ্যাঁ, ভালো তো লাগতেছে। আমি তো বুঝি না কোনটা কোন দিকে যাই। ঠিক আছে মা, হ্যাঁ? সরকার থেকে যে কোয়ার্টারটা দিছিল না, কোয়ার্টারের লোক নামতে হলো 2 মাস সময় লাগবে। এর জন্য আর কি এই বাড়িটা আমি ভাড়া দিচ্ছি। দেখো মা, আশেপাশে কিন্তু এই বাড়ির থেকে ভালো বাড়ি আর কি উন্নত নাই। এর থেকে ভালো বাড়ি আমার লাগবে না বাপ। কই ছিলাম আর কই আইছি বাপরে, আল্লাহর কাছে হাজার শুকর। এখন শুধু এই বাড়িটা ভরানোর লেগে আমার একটা বউ মারি না দে বাবা। এই যে তুমি আবার এই উল্টাপাল্টা কথা কওয়া শুরু করছো, এগুলো শুনলে আমার শরীরে জ্বর আসে কিন্তু। জ্বর আসবে কেন বাবা? বয়স হয়েছে না আমার, কোন সময় চলে যায়। তোর একটা সাথী দেখতে দেখতে পারলে আমার খুব ভালো লাগতো রে বাবা। তোমার কিচ্ছু হইব না। আমি থানা যেতেছি, দেরি হয়ে যেতেছে। রাত্রে কথা হইব না, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নিও। আল্লাহ আল্লাহ তোমার ফোনে দেখে রাখো আল্লাহ।
তোমার হেফাজতে রেখো। আপনি এই জায়গায়? নাসির তুমি? কি হয়েছে? আপনি কান্নাকাটি করতেছেন কেন? আমি তো জানতাম না তুমি এই থানায় আছো আর তোমার পুলিশের চাকরি সেটাও জানতাম না। আমি তোমাকে ফোন করছিলাম। ও আচ্ছা, আমি তাহলে আপনার সাথে কথা বলছি। আমি ভালো নাই, আমার সব শেষ, আমার মেয়ের জীবন শেষ, ধ্বংস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে কান্নাকাটি করেন না, এটা থানা। কি হয়েছে আপনার মেয়ের? আমার মেয়ের আমি তোমার থেকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিচ্ছি। ওই জামাই মদ খায়, জুয়া গেলে আমার মেয়ের মারধর করে যৌতুক চাই। তুমি মাফ করে দিও, আমি অন্যায় করছি। আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না। আমি আমাদের ওসি স্যারের সাথে কথা বলে খুব দ্রুত আসামিকে ধরার ব্যবস্থা করতেছি। আপনি একটা কাজ করেন, আপনি যাওয়ার সময় একটু জিডি করে দেন। এখন কি বাসায় যাবেন? আমান। জি স্যার। উনি একটা জিডি করবে, জিডি করা শেষ হলে ওনাকে একটা সিএনজিতে উঠাই দেবে। জি স্যার। যান। আমার মেয়েটাকে তুমি বাঁচাও, আমার পুলিশ শাস্তি আমার মেয়েকে যেন কেউ না দেয়, তুমি ব্যবস্থা করো। মা চলো, আমাকে বাড়িটা একটু দেখে দাও। আচ্ছা বাবা, তুই আমার কথা বল। তুই প্রতি মাসে আমার একবার হলেও তোর বাবার কবর জিয়ারত করার জন্য নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই আপনি আমার বাঁচান, ওই ব্যাটা আমার ধরে খুব মারে, আপনি আমার করতে দেন, আপনার শাস্তি দেবেন ভাই প্লিজ, আমি এমন আপা আপা আমার মেয়েরা সুস্থ না, মানসিক রোগী হয়ে গেছে। ডাক্তার বলছে ঢাকা নিয়ে মানসিক রোগীর ডাক্তার দেখাইতে। আপনার মেয়ের অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আমার ছেলেরে কাটা নিতে চাইছিলেন না? আল্লাহর কি বিচার দেখছেন? মানুষ জন্মের সময় গরিব থাকে না, আর জন্মের সময় অর্থ সম্পদ নিয়ে আসে না। কত অপমান করছেন একটা সময় আমার। আমার মাফ করে দেন মা, আমাকে দেরি হয়ে যেতে, চলো তো। এই না আপনার মেয়ে, আপনার দেখছেন আপা আমার পোলার কত পরিবর্তন। একটা সময় ছিল সীমা সীমা করে পাগল হয়ে যেত, সীমা একটু অসুস্থ হলে পাগলের মতো করতো। অথচ দেখেন আমার সেই ছেলে সীমার অর্ধ পাগল অবস্থায় দেখায় অবহেলা তার। আগে হইলে কিন্তু এমনটা করতে আসে। আমি খুব খারাপ, খুব খারাপ মা। আমার নিজের কাছে ঘৃণা করতে ইচ্ছে করে। আমি জানি আমার মেয়ের এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমার কেউ ক্ষমা করবো না, আমাদের মাফ করে দিয়ে না পা। একটা জিনিস কিন্তু আমি বুঝছি, মায়ের বিয়ে একবারই হয়, দ্বিতীয় বিয়ে কোনদিন সুখের হয় না।
যত কষ্টই হোক মেয়েদেরকে ডিভোর্স করাইতে হয় না, আরেকটা বিয়ে দিতে হয় না। আমারে মাফ করে দিন। আমি জানি আমার মাফ করার কোনো যোগ্যতা নেই, মাফ পাওয়ার। আপা গো, আমার মতো ভুল যেন আর কেউ না করে। Sorry. বাবা, তুই তো জনগণের সেবক, তোর কিন্তু উচিত সীমার পাশে গিয়ে দাঁড়ানো। মানে কোনো সম্পর্কের জন্য বলতেছি না, তুই জনগণের সেবক হিসাবে ওর পাশে গিয়া দাঁড়া। পারলে ঢাকায় নিয়ে গিয়া একটা বড় ডাক্তার দেখায় ওর চিকিৎসা কর, চিকিৎসকের ভালো কর। আমি জানি বাবা, তুই আমার আদেশের অপেক্ষা করতেছিস। আমি তোর আদেশ দিতেছি, তুই যা, সেবারে গিয়া ভালো কর। ঠিকই কইছো মা, আমি সীমার এখনো ভুলতে পারি নাই। ওর মা থানায় গিয়া অনেক কান্নাকাটি করছে, আমার কাছে মাপ চাইছে। সীমার এই অবস্থা দেখে আমার অনেক কষ্ট হইতেছে মা, অনেক কষ্ট হইতেছে। তাহলে দাঁড়াই রইছিস কেন? যা, সীমার কাছে যা।